নমস্কার। ঋণের জালে দমবদ্ধ যাদের বৃষ রাশি অথবা লগ্ন, যাদের কর্কট রাশি অথবা লগ্ন, ঋণ আপনাকে কিভাবে তার জালে দমবদ্ধ করে রেখে দেবে সেটাই আলোকপাত করব বাস্তবসম্মত জন্মকুণ্ডলীর মাধ্যম দিয়ে, যা আপনাকে দেখিয়ে থাকবে ঋণ কতটা ভয়ঙ্কর হতে পারে। জানতে হলে থাকতে হবে বিষয়টি অবশ্যই আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আজকে মূলত কিসের উপর আলোকপাত করছি? ঋণ রিলেটেড। ঋণ, এই ঋণটা বিভিন্ন নামে পরিচিত। ইএমআই, কারো কাছ থেকে টাকা নেওয়া, ব্যাংক লোন করা, কারো কাছ থেকে ধার নেওয়া, বিভিন্ন নামে কিন্তু পরিচিত। ইএমআই মানে ঋণ। এই ঋণ আমাদের কেন হয়, আর এই ঋণের কবলে, ঋণের খপ্পরে, ঋণের জালে সারা জীবন আপনাকে দমবদ্ধ করে রেখে, জীবিত রেখে মৃতপ্রায় করে তুলবে কিরকম জন্মকুণ্ডলী পেলে। দেখুন, অনেক সময় আমরা বলি না যে আমাদের কপালটাই খারাপ, আমাদের ভাগ্যটাই খারাপ, না হলে এইরকম জন্মগ্রহণ কেন করেছি। এটা প্রায় আপনারা কিন্তু বলেন যখন আপনাদের সহ্যের বাঁধ ভেঙে যায়, যখন আপনাদের মর্মান্তিক সময় চলে, যখন আপনাদের জীবনটা তছনছ হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়ে যায়, তখন কিন্তু অজান্তেই হয় আপনি কাউকে না কাউকে বলছেন অথবা নিজের মনেই কিন্তু এটা বলছেন। দেখুন, এখানে যারা আপনার বৃষ লগ্ন হতে পারে বা রাশি হতে পারে, আপনার কর্কট রাশি হতে পারে, লগ্ন হতে পারে, উভয়কে দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। প্রোগ্রামটি ভালো করে শুনুন। দেখুন, এখানে যদি বলি আমি যদি কর্কট লগ্ন যদি ধরি আমি, আর বিশ্বকে রাশি ধরি, অথবা একে আমি লগ্ন ধরি, একে আমি রাশি ধরি, তাহলে আপনি যেটাই বলুন না কেন, আমি যে সেই হিসেবে বলি, আমি কর্কটটাকে ধরলাম যে কালপুরুষের চতুর্থ কর্কটটাকে বললাম, যে সেখান থেকে নবম ভাব হচ্ছে মীন। এটা নবম ভাব, নবম ভাব। তাই নবম আমাদের ভাগ্যকে ইন্ডিকেট করে। তাহলে এখানে দেখুন, এই জাতকের তৃতীয়কে মঙ্গল, যে মঙ্গল কর্কট সাপেক্ষে রাজ্যকারী প্ল্যানেট, আবার বিশ্ব সাপেক্ষে দ্বাদশ ও সপ্তম ভাব। মঙ্গল কেতুযুক্ত অবস্থায় রয়েছে, রবি বুধযুক্ত অবস্থায়, শুক্রের ঘরে তুলাতে রয়েছে, শুক্র শনি একই সঙ্গে বৃশ্চিকের ঘরে কালপুরুষ অষ্টম ভাবে আছে, বৃহস্পতি রাহু একই সঙ্গে রয়েছে। মূলত ঋণ আমাদের বিভিন্ন জায়গা থেকে দেখা হয়। যেরকম ঋণ মূলত বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে হয়, কিন্তু একটা যে নিয়মটা আপনারা জানেন সেই নিয়মটা আমি বলি। সেটা হচ্ছে আপনারা জানেন 6, 8, 12 তার সঙ্গে 1, এই কম্বিনেশন যদি কোনো কারণ, এই কম্বিনেশনে 1, 6, 8, 12 এই কম্বিনেশনে যদি রাহু, কেতু, মঙ্গল যদি কোনো কারণে নেগেটিভ বা পীড়িত ভাবে কোন রকম কম্বাইন করে, তাহলে ঋণ করিয়ে দেবে। কিন্তু এর থেকেও বেশি হচ্ছে শুক্রকে দেখতে হয়, কারণ ঋণের মালিক বা ঋণ করিয়ে দেয় হচ্ছে শুক্র। কোনো কারণে যদি পাপ করতে যদি আবদ্ধ, বা শুক্র, কি বললাম, শুক্র, শুক্র মায়াময়, শুক্র লাভ, রোমান্স, শুক্র আমাদের জীবনের যে আরামপ্রিয়তা, সমস্ত বিষয়টা দেখে। তো শুক্র যদি কোনো কারণে দুর্বল বা পীড়িত বা দৃষ্টিগত অবস্থা যেভাবে হোক যদি খারাপ পজিশন নিয়ে নেয়, তাহলে কিন্তু আপনি হয়তো শুক্রের প্রভাবে মোহিত হয়ে গিয়ে
আপনি ধার দেনা করে বসবেন। এবং ধার দেনা অনেক কারণে হতে পারে। কেউ হয়তো পরিস্থিতির চাপে হয়, কেউ হয়তো শখে ধার দেনা করে। পরিস্থিতি মানে হচ্ছে আপনি বাধ্য হচ্ছেন ঋণ নিতে, সেটা পরিবারগত কারণের জন্য বা পরিবারে কারো অসুস্থতার জন্য, সুস্থতা করার জন্য দায়বদ্ধ হয়ে পড়েছেন আপনি। ধার দেনা না নিলে বা ঋণগ্রস্ত না হলে, আপনি কাগজ টাকা না নিলে আপনি সে উদ্ধার হতে পারছেন না। এমন কোনো সমস্যা, এমন কোনো ক্রিটিক্যাল সমস্যায় পড়ে আছেন যেখানে বাধ্য হচ্ছেন আপনি আপনার টাকা ধার করতে, এটা ঋণ। তো তৃতীয়, যেটা কর্কটের সাপেক্ষে দেখি, তৃতীয় তাহলে কি আছে? মঙ্গল কেতু একসঙ্গে যুক্ত। বৃষ সাপেক্ষে পঞ্চম ভাবে মঙ্গল কেতু একসঙ্গে যুক্ত। এবার যদি বলি কর্কট সাপেক্ষে, যদি বলি আমি সপ্তম অষ্টম পতি কে? শনি। সে বৃশ্চিকের ঘরে, বৃশ্চিকের ঘরে আমি দেখেছি প্র্যাকটিক্যালি বৃশ্চিকের ঘরে শনি খুব একটা ভালো ফল দিতে পারে না, পারে না বা না পারক অবস্থায় রয়ে যায়। সেই শুক্র শনির উপরে রাহু দৃষ্ট কিন্তু একটা পড়ছে। রাহু কি করলো? সপ্তম অষ্টম পতিকে দৃষ্টি করলো, আবার এদিকে চতুর্থ ও এই থেকে হচ্ছে একাদশ পতিকে দৃষ্টি করলো। আবার রাহু কি ষষ্ঠ পতির সঙ্গে যুক্ত অবস্থায় নবম ভাবে অবস্থানরত। আবার এদিকে কি? এদিকে হচ্ছে এদিকে বুধ শুক্রের ঘরে অবস্থানরত রয়েছে নিচস্থ রবির সাথে, তাই না? দৃষ্টি করে দশম ভাবে দৃষ্টি করছেন। আবার এই থেকে ফলো করুন, তাহলে রাহু যে নবম এই ভাগ্যস্থানে আছে, তাহলে আপনার কার্মিক, আপনার প্রাপ্ত, আপনার ভাগ্যচক্র এমনই যে এই জন্মে আপনাকে ধার কোনো দিন আপনাকে ছাড়বে না পিছু। কারণ ষষ্ঠপতি বৃহস্পতি, নবমপতি বৃহস্পতি সঙ্গে রাহু পুরোপুরি ক্যাপচার হয়ে রয়েছে এবং খুব দীর্ঘত ওয়াইজ কাছাকাছি অবস্থান করছে। তাহলে এই জাতকটি সারা জীবন ধার দেনা করে, এবার কি হচ্ছে, একটা ধার মেটাতে গিয়ে আরেকটা ধার করছে, আরেকটা ধার মেটাতে গিয়ে আরেকটা ধার করছে, আরেকটা ধার মেটাতে গিয়ে আরেকটা ধার করছে। তাহলে কি একের পর এক ধারের মায়া জালে আবদ্ধ হয়ে যাচ্ছে বা ঋণের জালে আবদ্ধ হয়ে যাচ্ছে, এই একটা। আবার অনেকে আছে শখ পূরণের জন্য ঋণ করে। কিরকম? বর্তমান সময় একটা লোককে দেখানোর জন্য একটা আইফোন কিনবে, একটা গাড়ি কিনবে, গাড়ি মানে 2 চাকা হোক 4 চাকা হোক, গাড়ি কিনবে, একটা মোবাইল কিনবে, একটা বাড়ি করবে, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে টাকা সঞ্চয় করার দরকার সেই টাকা সঞ্চয় তার নেই, যেটা ক্যাশ অ্যান্ড ডেলিভারি করবে, মানে টাকা দিয়ে সে জিনিসটা সে নিয়ে নেবে, ক্রয় করবে, সে টাকা নেই। তাহলে উপায় কি? বর্তমান সময় কিন্তু এইরকমই জালে আবদ্ধ করার জন্য বিভিন্ন সংস্থা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার নাম ইএমআই। বর্তমানে যার জালে আপনাকে প্রতি মুহূর্তে আপনাকে ফেলে দিচ্ছে। মাসের 2 তারিখ নিশ্চয়ই জানেন, আপনারা যারা ইএমআই চক্করে আছেন, ইএমআই দেন যারা, তারা নিশ্চয়ই জানেন যে বাজাজের প্রত্যেক কোম্পানির নিজস্ব একটা ইএমআই সিস্টেম আছে, ব্যাংকের সিস্টেম আছে। 2 তারিখে 2 তারিখ মানে প্রত্যেক মাসের 2 তারিখ এই 2 তারিখে ইএমআই কাটে। এবার আপনি হয়তো কোনো 1 লাখ টাকা ইএমআই করলেন, আপনি হয়তো 18,000 টাকা ইএমআই, আপনি 24,000 টাকা ইএমআই করলেন, আপনি হয়তো 50,000 টাকা, যে যেরকম ইএমআই করে, কেউ হয়তো 1,000 টাকার ইএমআই করে, এরকম অনেক দেখেছি আমি। কেউ হয়তো 5,000 টাকার ইএমআই করে। এই ইএমআই আপনার 1 তারিখ 2 তারিখে গিয়ে কিন্তু ব্যাংক থেকে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, তাই না? তাহলে আপনি এদিকে দেখা গেল কোনো কারণে আপনার কর্ম চলে গিয়েছে বা কর্ম আপনার নেই, বেকারত্ব জ্বালায় আপনি ভোগ করছেন, অথবা আপনি কোনো কারণে আপনি চাকরি করতেন বা ভালো ব্যবসা করতেন, কাজ করতেন, টাকা একটা গড়ে আপনার ইনকাম হতো, হঠাৎ কোনো কারণে চাকরি চলে যাওয়া হতে পারে, টাকা বন্ধ হয়ে যেতে পারে, আশা বন্ধ হতে পারে, কোনো কারণে হয়তো আপনার চাকরি চলে যাওয়া বা ব্যবসায় মন্দা চলা, যে অনুযায়ী ব্যবসায় আপনি দাঁড়িয়েছিলেন সেইটা হয়তো বন্ধ হয়ে যাওয়া। তাহলে কি হলো? ইএমআই কিন্তু বন্ধ হচ্ছে না, 2 তারিখে আসার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু ও কেটে নেবে। যখনই আপনার অ্যাকাউন্টে সেই ইএমআই যখন পাচ্ছে না, তাহলে কি হচ্ছে, 2 তারিখের কয়েক ঘন্টা বাদেই আপনার একটা ঠং করে একটা কি আপনাকে একটা নোটিশ করে দেবে, মানে আপনাকে একটা ফাইন করে দেবে। তাহলে 2 তারিখে
যদি আপনার কোনো কারণে ইএমআই আপনার ব্যাংক অটোমেটিক অ্যাকাউন্ট না কাটতে পারছে, তখন কি হচ্ছে, ফাইন করে দিচ্ছে। যেমন যে কোম্পানির থেকে আপনি মালটা ক্রয় করলেন সে কোম্পানি ফাইন করছে, আর ব্যাংকও ফাইন করছে, এই একটা। আবার এমনও হতে পারে, যারা এখন বর্তমান সময়ে নিশ্চয়ই জানেন, প্রত্যেকেই জানেন যে সমিতি আছে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে সমিতি আসে, বন্ধন, এলএনটি, উজ্জীবনী, উজ্জীবন, এরকম বিভিন্ন নাম নিয়ে সমিতি আছে, বা এখন অনেক রকম গজিয়েছে, ছোট ছোট সংস্থা টাকা দেয়। সে আপনার যে টাকা লাখ, 10,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকা, 1,00,000 টাকা, 2,00,000 টাকা, তাই তো সব কিন্তু টাকাটা আপনার কাছ থেকে সপ্তাহে একটা দিন নেবে। সেটা সোমবার হতে পারে, মঙ্গল হতে পারে, বুধ হতে পারে, বুধ বৃহস্পতিবার, কারণ টাকা এসে আপনার কাছে নেবে সমিতির লোকজন। আপনি সেভাবেই চুক্তি স্বাক্ষর করেন, সেভাবেই আপনি কিন্তু আপনার ডকুমেন্টস দিয়ে দেন। তাহলে আপনি ভেবেছেন যে আমি এই টাকাটা বা নিচ্ছি আমি এই কাজের জন্য, আমি ঠিক টাইমে দিয়ে দেব ভাবছেন, কিন্তু কোনো কারণে আপনার চাকরি চলে যাওয়া, কোনো কারণে চাকরিতে টাকা না আসা, কোনো কারণে বেকারত্বের জ্বালায় পড়ে যাওয়া, কোনো কারণে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, ব্যবসা আপনার মন্দা হওয়া, তাহলে কি হলো, টাকা আপনি দিতে পারছেন, তখন ওই একটা ইএমআই মেটাতে গিয়ে, একটা ধার মেটাতে গিয়ে আরেকটা ধারে আপনি জালে আবদ্ধ হয়ে যাচ্ছেন। দম বন্ধ করে রেখেছে আপনার গলা টিপে, মৃতপ্রায় অবস্থা হয়ে গেছেন আপনি আজ এই মুহূর্তে। এটা কাদের হয় আমি আগেই বলেছি, 6-8, 6-1-6-8-12 এই কম্বিনেশনে যদি কোনো কারণে রাহুর দ্বারা রাহু কেতু মঙ্গল শনির দ্বারা থাকে পীড়িত, তাহলে অবশ্যই করবে। তার সাথে আপনার প্রাপ্ত কর্মফল অবশ্যই, তার সঙ্গে যেটা হল শুক্র, কারণ শুক্র হচ্ছে আপনাকে, এবার অনেকে শখ করে না, আমি বেশিরভাগ দেখেছি বিষয় মানুষরা ধার করে হলো ঘি খাবে, ধার করে হলো ঘি খাবে, তার মানে কি, শখ শৌখিনতা আরাম প্রিয়তার জন্য তারা কিন্তু ধার দেনা করতে বাধ্য হয়, কারণ এটা শুক্রের জাতক। শুক্র এবং দেখা যাচ্ছে, আর দেখুন অনেক শুক্র জাতক, যেমন আমরা বিষয় বললাম, কর্কটের ক্ষেত্রে পঞ্চমভাবে শুক্র শনি এক জায়গায় যুক্ত অবস্থায়, তার অষ্টম প্রতি সপ্তম প্রতির সঙ্গে দ্বাদশ প্রতি চতুর্থ ভাবে রয়েছে আপনার মন মানসিকতার জায়গায়, দ্বিতীয় ধনপতির জায়গায়, তারপরে বড় অঙ্কের টাকা কিন্তু আপনার হাতে চলে যাচ্ছে। এটা একরকম ব্যক্তি হয়। আবার একটা ব্যক্তি হয় পরিবারগত কারণে, যদি পরিবার ভিত্তিক কোনো সমস্যা থাকে, যেমন এই যে ফোর্থ প্রতি শুক্র শনিযুক্ত অবস্থা, বৃষ্টির ঘরে মঙ্গলের ঘরে অবস্থানরত, সেই মঙ্গল ক্ষেত্রে যুক্ত অবস্থা, রাহু দৃষ্ট, ভাগ্যপতি রাহু যা যুক্ত, আমি কর্কট সাপেক্ষে বললাম, বৃহ সাপেক্ষেও কিন্তু বলা সম্ভব, অত বড় আমি যাচ্ছি না, শুধু এইটুকু বলবো 1-6-8-12 যদি কোনো কারণে নেগেটিভ বা পাপ প্রতিযোগিতাবদ্ধ বা খারাপ কম্বিনেশন বা পিঠ থাকে, তাকে ধার দেনায় আপনাকে ডুবিয়ে রাখবে। এবং সেটা শুধু এই D1 চারটে দেখলে হবে না, D9ও দেখতে হবে সে কেমন পজিশনে রয়েছে, ডেকান দেখতে হবে, ভাব দেখতে হবে, বিভিন্ন ভাগ দেখতে হবে। তাহলে এতে মুক্তির উপায় কি? অবশ্যই মুক্তির উপায় আছে, অবশ্যই রেমেডিয়াল প্রসেস আছে, অবশ্যই রয়েছে, সেটা আমি অন সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে বলতে পারবো না। এটুকু বলবো, ঋণ এমন একটা বিষয় যা আপনাকে এর জালে যদি একবার জড়িয়ে ফেলে, যদি একবার, হয়তো আপনি করে একবার করলেন এবং আপনার হরোস্কোপে 6-8-12 কম্বিনেশন খুব একটা জোরালো বা খুব স্ট্রং নেই, হয়তো আপনি কোনো কারণে হয়তো দায়বদ্ধ হয়ে ঋণ করেছেন একবার, অটোমেটিক। এবং বৃহস্পতি শনি যদি অত্যন্ত পাওয়ারফুল থাকে, সে কোনো কারণে রাহু কেতু দ্বারা বা মঙ্গলবার পীড়িত নয়, তাহলে হয়তো বা অন্য কোনো কারণে আপনি ঋণ করে বসলেন, তাহলে হয়তো সেই একটা ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন, আর হয়তো করলেন না। যদি আপনার কোনো কারণে এই 1-6-8-12 কম্বিনেশন নেগেটিভ রাহু বা কেতু বা মঙ্গল শনির দ্বারা, বা এই গ্রহগুলো কোনো কারণে, শুক্র যদি কোনো কারণে রাহু কেতু মঙ্গল শুক্র রাহু বা কেতু শনি বা মঙ্গল তারা পীড়িত যুক্ত বা দৃষ্টিগত অবস্থান হয়ে যায়, তাহলে আপনাকে একটার পর এক ঋণের জালে কিন্তু জড়িয়ে ফেলবে। তাহলে দেখতে হবে, এবং এই যে বিভাগগুলো আছে, এই ভাগগুলোকে বুঝতে হবে যে কি কারণে একটা ব্যক্তি পরিবারগত কারণে ঋণ করে, একটা ব্যক্তি শরীর স্বাস্থ্য টাকা চিকিৎসার জন্য ঋণ করে, একটা ব্যক্তি শখ পূরণের জন্য ঋণ করে, একটা ব্যক্তি সাহায্য করার জন্য ঋণ করে, একটা ব্যক্তি নিজেকে স্বাবলম্বী করার জন্য ঋণ করে, একটা ব্যক্তি ব্যবসায় ইনভেস্ট করার জন্য ঋণ করে, বিভিন্ন ভাগ আছে।
কিন্তু ঋণ যদি আপনি আপনার কপালে, আপনার ভাগ্যে চক্রে নবম ভাবে যদি ঋণ থাকে বা এই কম্বিনেশন যদি ঋণের কবল থাকে, ঋণ আপনি করলেন কিন্তু ঋণ মিটাতে গিয়ে আপনাকে একটার পর একটা ঋণের কবলে কিন্তু আপনাকে ফেলে দেবে। তার ফলে কি হবে, দমবদ্ধ করা পরিস্থিতি তৈরি করবে, চাপ সেখান থেকে, সেই মায়াজাল থেকে, সেই জাল কেটে বেরোতে পারবেন না। প্রতি মুহূর্তেই জীবিত থেকেও মৃতপ্রায় করে তুলবে। এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আমি দেখেছি, জানি, তাই বললাম যে অর্থনৈতিক সঞ্চয়টা আপনাকে বেশি করে জোর দিতে হবে এখন থেকে। দ্বিতীয় ভাবটাকে বেশি করে স্ট্রং করতে হবে, বিভিন্ন রকম প্রসেসিং, বিভিন্ন রকম মাধ্যম, বিভিন্ন রকম কম্বিনেশন করে মাধ্যম দিয়ে সে আপনাকে, যে কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে দেখিয়ে দিতে পারে যে দ্বিতীয় ভাবটা কিভাবে স্ট্রং করা যায়, কিভাবে আরো প্রবল শক্তিশালী করা যায় এবং ঋণ থেকেও মুক্ত হওয়া যায়, তার প্রপার গাইডেন্স কি আছে। ঋণ কিন্তু সব থেকে ভয়ঙ্কর বিষাক্ত একটা, যাকে বলা হয় ক্যান্সারের ন্যায়, কিন্তু প্রতিদিন আপনাকে কুড়ে কুড়ে খাবে। তাই ঋণ যদি কোনো কারণে একবার হয়ে যায়, তাকে মিটিয়ে দিন, আর ঋণের কবলে পড়বেন না বা শখ পূরণের জন্য ঋণ করবেন না। যদি আপনার অত্যন্ত দায়বদ্ধ থাকে, অত্যন্ত পরিস্থিতি খারাপ থাকে, বাধ্য হন আপনি ঋণ করতে, তাহলেই করুন, নচেত করবেন না। এই একটা মহা মায়ার কারাগার ঋণ, যা আপনাকে প্রতি মুহূর্তে ধ্বংস করে দেবে, যা সেখান থেকে বেরোতে পারবেন না। বিভিন্ন রকম এর থেকে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হবে আপনার দৈহিক, মানসিক, আপনাকে প্রচন্ড পরিমাণে কিন্তু ক্ষতি করে দেবে। তাই একবার যদি কোনো কারণে ঋণ হয়ে যায়, সেটা মিটিয়ে দিন, বারবার ঋণ করবেন না, বা ঋণ নিলে সঠিক টাইম মিটিয়ে দিন, না হলে কিন্তু আপনি কিন্তু এর চক্করে পড়ে যাবেন। তাই নবম ভাবটিকে স্ট্রং করতে হবে বিশেষভাবে বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যম দিয়ে। সেটা একজন অ্যাস্ট্রোলজার আপনার জন্মকুণ্ডলী, ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হাত থেকে বলে দিতে পারবে যে আপনি কি পদ্ধতির মাধ্যম দিয়ে এই জায়গা থেকে বেরোতে পারবেন। ছোট্ট একটা উদাহরণ দিলাম। তাই 1, 6, 8, 12 তার সঙ্গে শনি এবং শুক্র যদি কোনো কারণে, বা দেখুন এক একটা ব্যক্তি এক এক রকম ভাবে থাকে, কেউ হয়তো শুধু শনি শুক্র কেন, বুধও হতে পারে ঋণের কারক গ্রহ, আপনার হরস্কোপ অনুযায়ী বুধও হতে পারে, রবিও হতে পারে, মঙ্গলও হতে পারে, চন্দ্রও হতে পারে, তাই না, বৃহস্পতিও হতে পারে ঋণের কারক, ঋণের জন্য দায়ী হতে পারে। কি কারণে হচ্ছে, কোন জায়গাটার জন্য হচ্ছে, কোন গ্রহটার জন্য হচ্ছে, কি প্রবলেমের জন্য হচ্ছে, সেটা একটা ব্যক্তি কিন্তু হরস্কোপ থেকে বের করতে পারে, মানে অ্যাস্ট্রোলজার বের করতে পারেন তার গাণিতিক পদ্ধতির মাধ্যম দিয়ে। তাই ঋণ থেকে মুক্ত হন, জীবনটাকে সুন্দর করে গড়ে তুলুন, আর এই মহা মায়ার কারাগারে আবদ্ধ থেকে বেরিয়ে আসুন, না হলে কিন্তু সারা জীবন আপনাকে কিন্তু ঋণের তালে দমবদ্ধ করে আপনাকে কিন্তু ক্যান্সারের ন্যায় ক্ষত করতে করতে মৃত্যুদায়ক পরিস্থিতির ন্যায় জীবনটাকে শেষ করে দেবে। গেল। আরেকটা কথা বলছি, চিটিংবাজি যদি করে থাকেন, চিটিংবাজি দেখুন, আরেক রকম ব্যক্তি আছে যারা চিটিংবাজি করে জীবন চলে, যারা ঋণটা চিটিংবাজ, মানে একটু মন তো, যে এখান থেকে টাকা নেবে, এখান থেকে টাকা নেবে, এখান টাকা নেবে, ওইটা নিয়ে সব পূরণ করে ওটা নিয়ে তার সংসার চালাবে। একটা আছে ও কাছ থেকে নিল 1 লাখ টাকা, এটা 1 লাখ টাকা, 1 হাজার টাকা নিয়ে সে একটা বড় একটা টাকা গুছাবে, গুছিয়ে পাট করে পালিয়ে যাবে। ভাবছেন যে আমার এই মনে সবার কাছ থেকে, 5 জনের কাছ থেকে, 5 জায়গার থেকে আমি টাকা নিয়ে এই টাকা জমালাম, এবার আমি ওখান থেকে নিজের স্থান আমি ত্যাগ করে দেবো, আমাকে ছুতেও পারবে না। কিন্তু যদি মনে করেন, একটা জিনিস মনে করবেন, আপনি কোথাও না কোথাও ক্লু কিন্তু রেখে যাচ্ছেন। যদি আপনার এরকম হরস্কোপ থাকে, যদি আপনার দশা মহাদশা অন্তর্দশা বর্তমান সময় খারাপ চলে, যদি আপনার শনি যদি খারাপ থাকে জন্মকুণ্ডলিতে, বৃহস্পতি খারাপ থাকে, তাহলে আপনার কুলু আপনাকে রেখে দেবে, এবং সেই কুলুর মাধ্যম দিয়ে আপনাকে যখন ধরবে, তখন কিন্তু আপনি আর ওখানে চিটিংবাজ হয়েই গেলেন, এমন ভাবে জেল পর্যন্ত আপনাকে করিয়ে দেবে। তাই ঋণ থেকে মুক্ত হন, নিজেকে বাঁচান, নিজেকে দায়মুক্ত করুন, না হলে আপনি কিন্তু সর্বনাশের কবলে পড়ে দিনের পর দিন কিন্তু বাকিটা আপনি বুঝুন। তাই এর থেকে বেরোর রাস্তাটা কি আছে, অবশ্যই আছে, সেটা আর বললাম না। ছোট্ট আলোকপাত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।